এই দিনের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, সাহাবায়ে কেরাম নিষ্পাসিত হয়েছেন। সহ্য না করতে পেরে রাসূলের দরবারে এসে বলছে, আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া প্রার্থনা করবেন না? আল্লাহর রাসূল বললেন ফাকালার ফাইল হচ্ছে আল্লাহর রাসূল, তিনি বললেন কদ কানা মাউ ক্বাবলাকুম ইউখাযুর রাজুল ফায়ুখফারু লাহু ফিল আরদ। সাহাবীরা শুনে রাখো, তোমাদের আগে এমন উম্মতেরা ছিল, দ্বীনের কথা বলার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে গর্ত খোঁড়া হতো, গর্তের মধ্যে তাদেরকে পতিত করা হতো। শুধু তাই নাই, ওয়ায়ুতাবিল মিনশারি ফায়ুযাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন, লোহার কোরাত ধরে তাদের দেহকে দ্বিখণ্ডি করে ফেলা হতো। শুধু তাই নয়, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি দুনাল লাহমি ওয়া আজমিহি, শুধু তাই নয়, লোহার চিরুনি দিয়ে তাদের গোশতকে খণ্ডি করে ফেলা হতো। তারপরেও একটা উম্মত মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনে, আল্লাহর দ্বীন থেকে পিছপা হয়ে যায় নাই। অতএব আলেমদের হাত কেটে নেবে, জেলখানায় পড়বে, আলেমদেরকে মেরে ফেলবে, তারপরেও যতক্ষণ এ থেকে বিন্দু মাত্র নিঃশ্বাস থাকবে, আল্লাহর কোরআনের পথ থেকে একটি মুহূর্তের জন্য আমাদেরকে দূর করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, প্রতি মুহূর্তের নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর পক্ষে কে কে থাকতে চান হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার,